অ্যাক্রিলিক কালার করার পর এই বোতলগুলো আমরা ফেলে দেই, তাই না? আর হ্যান্ড ওয়াশের বোতলগুলো তো সচরাচর আমরা সবাই ফেলে দেই। তাহলে আজকে আমরা দেখব কিভাবে এই বোতলগুলো খুব সুন্দর করে ডেকোর করা যায়। এজন্য আমি অ্যাক্রিলিকের খালি বোতলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর উপর জেসো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি জেসো অ্যাপ্লাই করার জন্য একটা ড্যাবার ব্যবহার করছি। এরপর আমি পিঙ্ক কালারের সাথে একটু হোয়াইট কালার মিক্সড করে আমি আমার ঘরোয়া পদ্ধতিতে চক পেইন্ট তৈরি করে নিয়েছি, সেটাই অ্যাপ্লাই করে নিলাম। বাড়িতে কিভাবে আমি চক পেইন্ট তৈরি করি সেটা জানতে চাইলে কমেন্টে জানাবেন, তাহলে আমি সেটার রেসিপিটাও দিয়ে দিব। এটাকে আমি ডোনাটের শেপ দেওয়ার চেষ্টা করছি, এজন্য আমি অ্যাক্রিলিকের রেড কালারটা এখানে ইউজ করছি। আমার কাছে মনে হলো রেডের সাথে পিঙ্কের কম্বিনেশনটা অনেক ভালো লাগবে, তাই এখানে রেড কালারটা অ্যাপ্লাই করলাম। এরপর আমি এখানে কিছু স্প্রিঙ্কেল এঁকে দিচ্ছি, হোয়াইট কালার এবং বিভিন্ন কালার মাল্টি কালার দিয়ে আমি এখানে স্প্রিঙ্কেলগুলো এঁকে নিয়েছি। এরপরে একটু চোখ মুখ এঁকে দেওয়ার পালা। এরকম একটা ডটিং টুলসের সাহায্যে চোখ মুখ এঁকে দেওয়া যাবে। এবারে আমরা এখানে একটা ফুল তৈরি করার জন্য ক্লে নিয়ে নিয়েছি, পার্পল কালার ক্লে নিয়ে আমরা এভাবে কিছু রাউন্ড শেপ করে এটাকে প্রেস করে এভাবে রোল করতে হবে। রোল করলে একটা রোজ শেপ চলে আসবে। এরপরে বাকি অংশটুকু আমরা এভাবে কেটে ফেলে দিব। এই তো এভাবে বেশ কিছু রোজ তৈরি করে নিব। এরপরে একটা চিকন তারের মধ্যে গ্লু লাগিয়ে নিয়ে সেটা আমরা গ্রিন কালারের ক্লের মাঝখানে দিয়ে এভাবে রোল করে নিব। এভাবে আমরা ডালগুলো তৈরি করে নিব এবং গ্লুর সাহায্যে ফুলগুলোর সাথে অ্যাটাচ করে দিব। এভাবে আমরা বেশ কিছু ফুল তৈরি করে নিব। এই তো রেডি ফুল সহ ফুলদানি। এবারে হ্যান্ড ওয়াশের ফেলে দেওয়া বোতলে আমরা প্রথমে জেসো অ্যাপ্লাই করে নিব। এরপর একটা ড্যাবারের সাহায্যে এটাতে ড্যাব ড্যাব করে জেসোটা অ্যাপ্লাই করে নিব, তাহলে সুন্দর একটা টেক্সচার চলে আসবে। এরপর আমরা গোলাপি কালারের যে চক পেইন্টটি তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাপ্লাই করে নিব। চক পেইন্ট তৈরি করার কিন্তু খুবই সহজ, আর চক পেইন্ট করার পরে এটা কিন্তু একটা ম্যাট ফিনিশ লুক দেয়। এরপরে আমরা এটা রেড কালার দিয়ে এটার উপরে স্ট্রবেরি এঁকে নিচ্ছি। এখানে আমি রেড এবং গ্রিন অ্যাক্রিলিক কালার ইউজ করে কিছু তরমুজ এবং স্ট্রবেরি এঁকে নিচ্ছি। আপনাদের কাছে এই ডিজাইনটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনারাও বাসায় তৈরি করে আপনাদের এক্সপিরিয়েন্সগুলো কমেন্টে জানাবেন। সূক্ষ্ম কাজ করার জন্য যত বেশি ছোট সাইজের তুলি ইউজ করতে পারবেন ততই ভালো হবে ডিজাইনটা, আর ততই বেশি নিখুঁত হবে এবং ডিটেইলিংগুলো খুব ভালোভাবে অ্যাড করতে পারবেন। এটা সম্পূর্ণরূপে তৈরি করা হয়ে গেলে আপনারা চাইলে ভার্নিশ অ্যাপ্লাই করতে পারেন। হ্যান্ড ওয়াশের উপরের অংশটা দেখতে আমার কাছে বেশ খালি খালি মনে হচ্ছিল, তাই আমার কাছে একটা রাবার ব্যান্ড ছিল, হেয়ার ব্যান্ড, তাই আমি সেটা দিয়ে এই মুখটাতে একটু ডিজাইন করে দেওয়ার চেষ্টা করলাম। এই তো কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমাদের কিউট বটল ডিজাইন। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।